ছেলে এতটুকু এগিয়ে গিয়েছে, এর পেছনে আমি রামধনু আর্ট স্কুলকে অনেক ধন্যবাদ জানাই, আর আমাদের স্যার আছে তুষার দাসকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনার ছেলে কতদিন যাবত এখানে প্রশিক্ষণ নিচ্ছেন? 2 বছর হয়েছে রামধনু আর্ট স্কুলে। আচ্ছা, তো স্কুলে তো প্রতিদিন আপনার ছেলেকে এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠান, তো স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কি বলবেন? তারা তো খুবই ভালো, আমার ছেলে তো খুব চঞ্চল, তবু তারা তাদের মতো করে খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছে। বাকি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনি? বাকি যারা ছাত্রছাত্রীরা এখানে প্রশিক্ষণ নিতে যায় তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনি? তারা ভবিষ্যতে যেন আরো এগিয়ে যেতে পারে। আপনার নামটা? জুই দাস, পেচারতলা এলাকা নিবাসী। হ্যাঁ, ধন্যবাদ। স্কুল থেকে 5 জন জাতীয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। একজন হচ্ছে দীপাঞ্জলি চৌধুরী, একজন হচ্ছে পিনাক্ষী দেবনাথ, দীপ দেবনাথ, সৃঞ্জয় দেব, আর আরেকজন হয়েছে অয়ন্তিকা দাস। প্রত্যেকেই পেচারতলা এলাকার বাসিন্দা। প্রত্যেকেই পেচারতলা এলাকার বাসিন্দা এবং প্রত্যেকেই রামধনু আর্ট স্কুলের ছাত্রছাত্রী। বিগত 3 বছর ধরে সবাই রামধনু আর্ট স্কুলের সাথে যুক্ত। ধন্যবাদ। কি কারণে আজকে আপনার এই সাংবাদিক সম্মেলন? নমস্কার, আমি তুষার দাস, সিএফিসি অনুমোদিত রামধনু আর্ট স্কুলের স্কুল ইনচার্জ। আমাদের জাতীয় স্তরে একটি অঙ্কন প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল আর্ট অলিম্পিয়াড। সেখানের মধ্যে ভারতবর্ষের প্রতিটি রাজ্য অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে ত্রিপুরা রাজ্যের 59টি জেলা পেচারতল থেকে আমার রামধনু আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। সেখান থেকে সেই অলিম্পিয়াডের মধ্যে বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমার আর্ট স্কুল থেকে 5 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। সেই অংশগ্রহণের মাধ্যমে বিগত দিন থেকে আমাদের রামধনু আর্ট স্কুল পরিচালিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আজকের এই সাফল্য রামধনু আর্ট স্কুলের গর্ব এবং বিশেষ করে আজকে জাতীয় স্তরে ত্রিপুরার মধ্যে পেচারতলের নাম জাতীয় স্তরে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরেছে। সেই ক্ষেত্রে আমরা রামধনু আর্ট স্কুল তাদের এই কৃতজ্ঞতার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই সাফল্যে আজকে শুধুমাত্র পেচারতলের মানুষ গর্ববোধ নয়, ভারতবর্ষের মানুষ আজ পেচারতলের নাম তারা অর্জিত করতে পেরেছে। সেই ক্ষেত্রে আমরা খুবই আনন্দিত। আপনাদের এই স্কুল কবে থেকে পথ চলা শুরু হয়েছে? আমাদের এই রামধনু আর্ট স্কুল 2021 সাল থেকে পথ চলা শুরু করেছে। এবং কতজন ছাত্রছাত্রী এখানে প্রশিক্ষণ নিচ্ছে? বর্তমানে রামধনু আর্ট স্কুলের ছাত্রছাত্রী 80 জন রয়েছে। আচ্ছা, এই স্কুলের কর্ণধারের দায়িত্ব কারা রয়েছে? এই স্কুলের স্কুল ইনচার্জের দায়িত্বে বর্তমানে আমি রয়েছি, তুষার দাস। এবং কতজন এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছে? এখানে 2 জন, আমি সহ আরো 2 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। একজন হচ্ছে রত্নদীপ দাস, আরেকজন হচ্ছে রিয়া পাল। তারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের যত্ন সহকারে আর্ট প্রশিক্ষণ দিয়ে চলছে। আগামী দিনে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আগামী দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা থাকবে যে সবাই যাতে সৃজনশীলতার প্রতি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায় এবং আগামী দিন শুধুমাত্র পেচারতল নয়, জাতীয় স্তরে যাতে আরো আমরা কৃতিত্ব অর্জন করতে পারি এবং যাতে পেচারতলের নাম আমরা জাতীয় স্তর এবং ভারতবর্ষে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।